আপনারা জানেন যে জোটের কারণে বিএনপি যে সমস্ত সিটগুলোকে সারা দেশে ছেড়ে দিয়েছে 2001 সালের পর থেকে, সবগুলো রাজনীতির অন্তঃশাসনীয় রাজনীতিতে পরিণত হয়েছে। কোথাও বিএনপি ঘুরে দাঁড়াতে পারে। বহু জায়গায় প্রার্থীর অভাবে আওয়ামী লীগ থেকে উপজেলা পর্যায়ের সহসভাপতি পর্যায়ের নেতৃত্ব এনেও মনোনয়ন দেওয়া হয়েছে, কারণ ওইখানে বিএনপির গ্রহণযোগ্য এবং জনপ্রিয় কোনো প্রার্থী ছিল না। তার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই নির্বাচন যতই চ্যালেঞ্জ থাকুক না কেন, যতই ত্যাগ স্বীকারের পর্যায়ে আমাদের যেতে হয় না কেন, আমরা এই নির্বাচন কন্টেস্ট করব। এবং উপজেলা নেতৃবৃন্দ, 2 উপজেলার নেতৃবৃন্দ, সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আমাকে তারা জানিয়েছেন যে তাদের পছন্দের প্রার্থী হিসাবে আমাকে তারা অনুরোধ করেছেন। আমিও গলাচিপা 10 মিনার বিএনপির ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করি আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করবার জন্য এবং ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হচ্ছি। আপনি জানেন, গণ অধিকারের সাধারণ সম্পাদক আমাকে ফোন করেছিলেন যে যদি আমি সম্মত থাকি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করবেন যে আমাকে যদি প্রতিমন্ত্রী দেওয়া হয় তাহলে আমি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে রাজিয়েছি। আমি বলেছি আমি নির্বাচন করছি আমার জন্য নয়, আমার ভোগবিলাস কিংবা আমার স্বীকৃতির জন্য নয়, আমি নির্বাচন করছি গলাচিপা 10 মিনার ভবিষ্যৎ রাজনীতি এবং বিএনপির অস্তিত্বের জন্য। অতএব আমাকে এখান থেকে কিছু হঠাৎ কোনো সুযোগ। তারপর আপনারা জানেন যে নানান ধরনের মব সৃষ্টি করা হয়েছে। আমি দল থেকে পদত্যাগ করেছি, তারপরেও বিএনপির হাইকমান্ডকে, দলের চেয়ারপারসনকে বাধ্য করা হয়েছে চাপ প্রয়োগ করে আমাদেরকে বহিষ্কার করার জন্য। শুধু আমি নয়, অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং এগুলোর জন্য আমরা প্রস্তুত ছিলাম যে সকল ত্যাগ স্বীকারে যেহেতু আমরা প্রস্তুত, অতএব এ ধরনের ঘটনা ঘটতে পারে। অতএব আমরা কোনো কিছুকে পাত্তা না দিয়ে আমরা লড়াই এবং বিজয় এটার দিকে মনোনিবেশ করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমরা ভোটারদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, ভোটারদের আস্থা অর্জন করার চেষ্টা করেছি, ভোটারদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছি। এটা কেবলমাত্র এই নির্বাচনের জন্য নয়, বিগত 2008 সালের পর থেকেই আমরা একটা নির্বাচনকে সামনে রেখে আমরা সকল ধরনের জনসেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করার চেষ্টা করেছি এবং স্থানীয় বিএনপি এবং আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। তো যখনই আমরা নির্বাচনের মাঠে নেমেছি, আপনি দেখবেন, আপনার গণমাধ্যমের সবাই আপনারা আছেন, আমি জানি না কি কারণে রহস্যজনকভাবে আপনারা সময় মতো কথা বলতে চান না। আপনারা জানেন যে নির্বাচনের কিছু আচরণবিধি আছে, সেই আচরণবিধি আমরা মেনে চলার চেষ্টা করেছি। আচরণবিধি প্রথম ছিল মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই বাছাই, তারপরে প্রত্যাহার, তারপরে প্রতীক বরাদ্দ দেওয়ার পরে 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে সেই 22 তারিখের আগেই একটি রাজনৈতিক দলের এবং বিএনপি সমর্থিত প্রার্থী তিনি প্রত্যেকটি ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভাকে নাম ব্যবহার করে তার শোকসভার ন্যূনতম শর্ত পালন হয়নি। অভিযোগ আছে কোথাও নাচ গানও হয়েছে। তারপরে সারাদিন রাজনৈতিক বক্তব্য এবং তার যেহেতু পূর্ব নির্ধারিত মার্কা, অতএব প্রচারণা তারা চালিয়েছেন যে নির্বাচন কমিশনের আচরণবিধি পরিপন্থী এবং নৈতিকভাবে এটি একটু অন্যায়। আমরা যে প্রজন্ম, নতুন প্রজন্মের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে চাই যে তার নৈতিকতার দিক থেকে একটু বড় হবে, কিন্তু এই নতুন প্রজন্মের রাজনীতিবিদ, আমরা তো অনেকটা মধ্যবয়স পার করেছি, আমার বয়স নেই, আমরা তো নতুন প্রজন্মের দাবি করতে পারি না। এই প্রজন্মের যারা রক্ত দিয়েছেন, যারা লড়াই সংগ্রাম করেছেন, তাদের কাছ থেকে আমরা ভালো আচরণ আশা করি। কিন্তু নির্বাচন কমিশনের আচরণবিধিকে তোয়াক্কা না করে, রাষ্ট্রের আইন কানুন নিয়মকে তোয়াক্কা না করে মব সৃষ্টি করে প্রশাসনের উপরে এক্সট্রা অ্যাডভান্টেজ নেওয়ার যে ভিন্ন রাজনীতি, সেটি হয়েছে একটি রাজনৈতিক দলের প্রধানের মাধ্যমে। আপনি জানেন যে ইউনিয়ন পর্যায়ে চরবোরহান একটি প্রত্যন্ত অঞ্চল, যেখানে 45 মিনিট ট্রলার চালায় ওখানে যেতে হয়। সেইখানে নিরীহ এবং সাধারণ নেতাকর্মীদের মিছিলের সুযোগ নিয়ে 10 মিনিট থেকে ভাড়াটি বাহিনী গিয়ে সেখানে হামলা করে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে, আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে। এবং আরও ন্যাক্কারজনক বিষয় হচ্ছে যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা তাদের নিজেদের অফিস ভেঙে মামলা দায়ের করেছে, মামলা পাল্টা মামলা।